চিকিৎসক ভদ্রলোক, তিনি হরিদ্বার বেড়াতে গেছেন। হরিদ্বার থেকে ঋষিকেশের জঙ্গলে বেড়াতে গেছেন। সন্ধ্যের সময় তিনি যখন জঙ্গলে ঢুকছেন, বেশ কিছুটা যাওয়ার পরে হঠাৎ জঙ্গলের ভেতর থেকে এক ভদ্রলোক, বৃদ্ধ ভদ্রলোক বেরিয়ে এসে তিনি তাকে বলেন যে আর সামনে এগোবেন না, কারণ জঙ্গলে অনেক হিংস্র জীবজন্তু রয়েছে। তখন সেই চিকিৎসক ভদ্রলোক জিজ্ঞাসা করেন যে আপনিও তো জঙ্গলের ভেতর থেকে এলেন, তো আপনাকে হিংস্র জীবজন্তুরা কিছু বলবে না? তখন সেই বৃদ্ধ বলছেন যে আমি একজন দরিদ্র ব্রাহ্মণ, এবং তার সঙ্গে বলছেন যে ঈশ্বরের নাম বললে ভয় থেকে নিজেকে দূরে রাখা যায়। এবং তিনি দুই শব্দের একটি ঈশ্বরীয় মন্ত্র সেই ভদ্রলোককে বললেন। তো সেই চিকিৎসক ভদ্রলোক দেখলেন যে অনেক অন্ধকার হয়ে আসছে, তিনিও ফিরে এলেন। কলকাতায় ফিরেছেন চিকিৎসার জন্য। তিনি এক ভদ্রলোকের বাড়িতে গেছেন, গিয়ে দেখলেন যে সেই ভদ্রলোকের ছবি, যাকে তিনি ঋষিকেশের জঙ্গলে দেখেছেন। তো তিনি বাড়ির একজনকে জিজ্ঞাসা করলেন যে এই ভদ্রলোক, এই যে ছবিতে যার ছবি রয়েছে, এই ছবির ভদ্রলোক কে হন? তখন বাড়ির লোক বলল যে ইনি আমাদের গুরু হন। বললো ইনি এখন কোথায় থাকেন? বললো ইনি দেহ রক্ষা করেছেন। বলল কতদিন আগে? বলল 6 থেকে 7 বছর হবে গুরুদেব দেহ রক্ষা করেছেন। তখন সেই চিকিৎসক ভদ্রলোক বলছেন যে অসম্ভব, আমি এনাকে 2 বছর আগে ঋষিকেশের জঙ্গলে দেখেছি, এবং আমি জঙ্গলে যাতে আমি ভয় না পাই একা, ইনি আমাকে একটি ঈশ্বরীয় মন্ত্র শুনিয়েছিলেন। তখন সেই বাড়ির যিনি কর্তা, তিনি বলছেন যে আপনার বিপদে আপনাকে উদ্ধার করেছেন এবং তিনি আপনাকে শ্রীনাম বা দীক্ষা মন্ত্র শুনিয়েছেন। শ্রী শ্রী রাম ঠাকুর সম্বন্ধে আমরা যদি তার দৃষ্টান্ত সমূহ বলতে যাই, তাহলে অন্তত 2-3 দিন সময় লাগবে। কারণ তিনি আমাদের শিক্ষা দেওয়ার জন্য বা আমাদের বাস্তব জীবনকে সুস্থ এবং সুন্দরভাবে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তিনি অসংখ্য দৃষ্টান্তের মধ্যে দিয়ে আমাদের লোক শিক্ষা দিয়ে গেছেন, যার একটি দিয়ে আমি আপনাদের সামনে ঠাকুর সম্বন্ধে বলা শুরু করেছি। যে ঠাকুর তার আশ্রিত বর্গের সঙ্গে সব সময় থাকেন, এবং একথা ঠাকুর নিজে বলে গেছে যে আমরা ঠাকুরের যে চিত্রপটে পূজার্চনা করি, তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে
সর্বত্র এই চিত্রপটে বিরাজ করেন এবং তিনি তার আশ্রিত বর্গকে সব সময় সব অবস্থায় রক্ষা করে চলেছেন। আমরা যারা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত, আমরা সত্যিই সৌভাগ্যবান যে আমরা এমন একজন মহামানবের আশ্রয় লাভ করেছি, যিনি একাধারে শ্রী শ্রী কৈবল্যনাথ স্বরূপে প্রকাশিত, আবার অন্যদিকে শ্রী শ্রী সত্যনারায়ণ স্বরূপে প্রকাশিত। তাই আমরা যারা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত, আমরা সেই সত্যকে অবলম্বন করেই আমরা রয়েছি। আমরা আমাদের সামনে ঠাকুরের যে চিত্রপট দেখছি, তা শ্রী শ্রী কৈবল্যনাথের চিত্রপট এবং ঠাকুর শ্রী শ্রী সত্যনারায়ণ স্বরূপে নিজেকে প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই সত্যনারায়ণের কাছেই আপনারা আপনাদের জাগতিক চাহিদা এবং কামনা বাসনা সব কিছু চাইবেন, তিনিই দেবেন। এবং ঠাকুর 1942-43 সালে শ্রী শ্রী সত্যনারায়ণ স্বরূপ প্রকাশ করার পরে ঠাকুরের কাছে কেউ গিয়ে যদি কিছু, ঠাকুর তো তখন শ্রীদেব, ঠাকুর 1949 সালে অক্ষয় তৃতীয়ায় দেহ রক্ষা করেন। তো সেই সময় যদি কেউ ঠাকুরের কাছে গিয়ে কিছু চাইতেন, ঠাকুর বলতেন আমার কাছে কিছু নাই, আপনারা সত্যনারায়ণের কাছে চান, তিনিই সব দিবেন। অর্থাৎ দেখুন, আমরা যারা শ্রী শ্রী ঠাকুর আশ্রিত, তিনি একাধারে বলছেন যে কৈবল্যনাথ কাউরে কিছু দেয় না, সে খালি মুক্তি প্রদান করে। অর্থাৎ আমরা আমাদের জীবনের শেষ মুহূর্তে যার হাত ধরব, তিনিও আমাদের গুরুর স্বরূপে প্রকাশিত। আবার এই যে সারা জীবন আমাদের জাগতিক যা চাহিদা, যা কিছু আমরা চাই, তো কার কাছে চাইব? কারণ কৈবল্যনাথ কাউকে কিছু দেন না, তিনি শুধু মুক্তি প্রদান করেন। আমরা যদি ঠাকুরের চিত্রপট দেখি তাহলে দেখব যে ঠাকুর হাতও দেখান না। কৈবল্যনাথ চিত্রপটে ঠাকুর তার হাতও দেখান না, তাই তার কাছে কিছু চাওয়া যায় না। তো তিনি তার আশ্রিতদের সমস্ত কিছু পূরণ করার জন্যে তিনি দুটি আলাদা স্বরূপে নিজেকে প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি তার আশ্রিত বর্গকে, তারা যাতে কোনো অসুবিধে না পড়ে, তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তাই জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন স্বরূপে নিজেকে প্রকাশ করেছেন। তাই ঠাকুর যখন শ্রী শ্রী সত্যনারায়ণ স্বরূপে নিজেকে প্রকাশ করলেন, ঠাকুর বললেন, কলিযুগে একমাত্র সত্যনারায়ণ প্রকট, বাকি সব দেবদেবী প্রচ্ছন্ন। আপনারা সত্যনারায়ণের সেবা করবেন।
ঠাকুর কিন্তু বলেননি যে সত্যনারায়ণের পুজো করবে। ঠাকুর বলেছেন সত্যনারায়ণের সেবা করবে। পুজো এবং সেবার মধ্যে পার্থক্য আছে, তফাৎ আছে। পুজো করতে অনেক নিয়ম প্রয়োজন, নিয়ম আছে, তার অনেক মন্ত্র আছে, অনেক কিছু মেনে চলতে হয়, ঠাকুর মশাইরা জানেন। তাই জন্য আমরা পুজো করার জন্য আমরা ব্রাহ্মণ পণ্ডিত যারা তাদেরকে দিয়ে পুজো করাই। আর শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা এবং আমরা আমাদের নিজেদের বাড়িতে যে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা করি তা আমরা আমাদের ঘরের মায়েরা, দিদিরা, পাড়া প্রতিবেশী, আত্মীয় পরিজন যারা রয়েছেন সবাই মিলে করি। এবং শ্রী শ্রী সত্যনারায়ণ সেবার আয়োজন থেকে শুরু করে প্রসাদ বিতরণ সব কিছু আমরা নিজেরাই করি। এমনকি শ্রী শ্রী সত্যনারায়ণের পাঁচালি পাঠও আমাদের বাড়ির মায়েরাই করেন। তাই ঠাকুর বলেছেন যে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা হয় এবং তিনি অত্যন্ত সহজভাবে ঠাকুরের সেবা কিভাবে করতে হয় আমি সেদিনকে একটি লেখায় পড়ছিলাম। তিনি একজনকে বলছিলেন যে কিভাবে ঠাকুরের পুজো করতে হয় অত্যন্ত সহজভাবে, এবং তার জন্য ঠাকুর কোনো রীতি বা কোনো বিধিনিষেধ বা কোনো প্রচলিত নিয়ম বা কোনো মন্ত্র বা কিছু রাখেননি। ঠাকুর বলেছেন পূজার একটি মন্ত্র, তা হলো যে নাম আপনি শুনেছেন, অর্থাৎ যে দীক্ষা মন্ত্র আপনি শুনেছেন সেই নাম দিয়েই পুজো হয় এবং সেই নামের মধ্যেই সব মন্ত্র আছে। তাই আমরা যারা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত, আমরা আমাদের বাড়িতে ঠাকুরের পুজো আমরা নিজেরাই করি এবং বিভিন্ন বইতে যদি আমরা পড়ি, আমরা যদি বিভিন্ন ঠাকুরের সঙ্গে যারা থাকতেন সেই ঠাকুরের পার্শ্বদের লেখা যদি আমরা বই পড়ি তাহলে আমরা জানতে পারবো ঠাকুর কত সহজভাবে তিনি প্রত্যেকটি দৃষ্টান্ত তিনি আমাদের সামনে রেখে গেছেন। এরকম বলতে গেলে অনেক সময় লাগবে। আজকে এই যে সারা দিন ধরে আমরা ঠাকুরের উৎসবে এসেছি, আমরা যদি আমাদের ঠাকুরের পুজোর এই দিকটি দেখি, ঠাকুর ছিলেন বলাটা ভুল, কারণ ঠাকুর সর্ব অবস্থায় বর্তমান। ঠাকুর সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে তিনি রয়েছেন এবং তিনি একটি ধর্ম প্রচলনের চেষ্টা করেছেন, তা হলো মানব ধর্ম। ঠাকুরকে জনৈক ঠাকুর আশ্রিত একজন প্রশ্ন করেন যে আমরা কোন সম্প্রদায়ের। আমরা জানি বিভিন্ন যারা আমরা শাস্ত্র বা ধর্ম সম্বন্ধ নিয়ে একটু
আলোচনা বা পড়াশোনা করি আমরা জানি যে বিভিন্ন সম্প্রদায় রয়েছে। তো ঠাকুরকে প্রশ্ন করা হয় যে আমরা যারা শ্রী শ্রী রাম ঠাকুর আশ্রিত, আমরা কোন সম্প্রদায়ের? ঠাকুর বলেন আপনারা সবাই মানব সম্প্রদায়ের। এবং আমরা যারা ঠাকুর আশ্রিত, আমরা কিন্তু ঠাকুরের সঙ্গে আমাদের কারোর গুরু শিষ্যের সম্পর্ক নয়। আমরা কেউ বলি না কিন্তু যে আমাদের গুরু ঠাকুর বা আমরা রাম ঠাকুরের শিষ্য। আমরা কি বলি? আমরা ঠাকুর আশ্রিত।